বাড়ির পুজো কমপ্লিট করে চলে গেলাম মন্দিরে। যেই মন্দিরটাতে আমরা সবসময় যেয়ে থাকি সেখানে ভেবেছিলাম যাব, কিন্তু গিয়ে দেখি এতটা পরিমাণে ভিড়, সেই ভিড়ে যদি আমি ঢুকি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর ভিড় জিনিসটা আমি একদম পছন্দ করি না, তাই আমি যাইও নি। সেখান থেকে রিটার্ন করে চলে এলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে শিবলিঙ্গ আছে, দেখলাম খানিকটা অনেক ফাঁকা। তো অ্যানিভার্সারির দিনও আমরা এই মন্দিরে এসেছিলাম। তো যাই হোক, সেখানে ভালোভাবে শিব বাবাকে পুজো করে জল ঢেলে দুধ ঢেলে সুন্দরভাবে আরতিটা করে নিলাম। যেহেতু হনুমান মন্দির, সেখানে গিয়েও একটুক্ষণ বসলাম ঠাকুরের কাছে, খুব বেশি ভালো লাগছিল। তারপর সেখান থেকে বের হয়ে দেখলাম একটা জায়গাতে রাস্তাতে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ও আর সাথে পায়েসও ছিল। এতটা অমৃত লেগেছে না খেয়ে, কি বলবো তোমাদের। আর খিচুড়ি আর ছিল না, পুরোটা শেষ হয়ে গেছে, এতটা টেস্ট। সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা শিব মন্দিরে গেছিলাম। এতটা সুন্দর শিব মন্দিরটা, মানে তোমাদেরকে বলে আমি জাস্ট বুঝাতে পারবো না। এখানে অ্যাকচুয়ালি আমরা প্রথমবার গিয়েছিলাম, আর এখানে শিবরাত্রি তো হচ্ছিলই, প্লাস এখানে মানে দারুণ মেলা বসছিলো, মানে এত সুন্দর মেলা বসেছে, মানে দেখার মতন। তো সেখানে আমরা একটু নমস্কার করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুবই বেশি ভালো লাগছিল সেখানে গিয়ে। আর সেখানে যেন ফাংশনও হচ্ছিল। একটুক্ষণ দাঁড়িয়ে তারপর মেলাতে একটুক্ষণ আমরা দাঁড়িয়ে সব জিনিস দেখছিলাম। তো আমার ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমার শিবরাত্রি ব্লগটা আমাকে জানিও। তো আজকের মতো আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমঃ শিবায়।